এই তোমাকে রোমিও ভাই ফোন দিয়ে যাচ্ছে, তুমি রিসিভ করো না কেন? টাকা ধার চাচ্ছে 1 লাখ, রিস্ক করবো? তাইলে ফোন রিসিভ করার দরকার নাই। তুমি যাও, আমি দেখতেছি। হ্যালো, তোমারে বলছি না বাসায় থাকা অবস্থায় তুমি ফোন দিবা না? সমস্যা কোথায়? আমার নাম্বার তো আমার হাজবেন্ডের নামে সেভ করছো, আর তোমার নাম্বার তোমার বোন নামে সেভ করছি। অরুণ ভাই, শুনলাম আপনার মোবাইল নাকি চুরি হয়ে গেছে। জি ভাবি, ঠিকই শুনছেন। থানায় রিপোর্ট লেখায় দেখেছি, গিয়ে দেখি মানি ব্যাগ চুরি হয়ে গেছে। থাক ভাই, মন খারাপ করবেন না, আল্লাহর কাছে দোয়া করেন, সব ঠিক হয়ে যাবে। মসজিদে দোয়া করতে গেছিলাম, বেরোয় দেখি স্যান্ডেল চুরি হয়ে গেছে। আচ্ছা ভাবি, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি। কি যে বলেন না ভাই, মনে করার কি আছে, বলেন না কি জানতে চান। মদ আর ভালোবাসা দুটোই নেশা, যদি অতিরিক্ত হয় তখন কি হবে? মদ বেশি খেলে ছেলেরা বমি করবে, আর ভালোবাসা বেশি হলে মেয়েরা বমি করবে। এই শোনো, কাল পাগল দিবস, পাগলের লিস্টে নাম লেখায় আমার আবার বেজ্জতি কইরো না। তোর বংশের নাম যে লিস্টে লেখা আছে সেই লিস্টে আমি নাম লেখাবো, তুই ভাবলি কি করে? জীবনে আর যাই করি মনের কথা আর কাউকে কইতাম না। শয়তানে বেডিগুলা আসিস আবার আমার কথা শুনতে, কোথায় কোথায় আমার মনের কথা সব বাইর করবো। এরপরে এর কথা ওর কাছে লাগাইবো, ওর কথা এর কাছে লাগাইবো। জীবনের তোরে শিক্ষা হয়ে গেছে, আর কইতাম না মনের কথা। দরকার হইলে কান ধরলাম নিজের। এখন আবার কান ধরতে আইছে, ওরে আগেই নিষেধ করছিলাম। মায়ের কথা তো শুনবি না, এবার বোঝ। আরো লাগে মনের কথা কইতে নিষেধ করছি, শোনো না এখন বুঝ। কি বুঝলাম নি ওই বেডি এমন আসর গেলে বুদ্ধি বাড়ে। জীবনে এইটাই বুঝলাম, যেই বেডি কইবে ও যে আপনার ভালো চাই, সেই বেডি আসলে বাসটা দিতে চায়। দুনিয়াটা তো সহজ না, সবারই বিশ্বাস করণের জায়গা নাই এটা। একমাত্র মা ছাড়া আপন নাই কেউ। হ্যাঁ বুঝছি বুঝছি, আমার শিক্ষা হইছে। এখন যে আম্মা কত কথা শুনাইবো তার নাই শেষ। তো আমার কিছু করা লাগবো না, যা মানুষের দ্বারে কই মনের কথা। যে এখন যে কত কথা শুনবো। মোবাইল দেখে দেখে চোখ নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাকে দেখো। ও এবার মাথাও নষ্ট করব? আব্বাজান জলদি আসেন, বিদেশি মাল নিয়ে আসছি। কি জামাই, তুমি মদ খাও, তাও আবার শ্বশুরের সাথে খাবা? সব সময় তো খাই না, যখন আপনার মেয়ে গালিগালাজ করে তখন একটু খাই। বিয়ের আগে তো বলো নাই তোমার যে মদের নেশা আছে। বিয়ের আগে আপনিও তো বলেন নাই যে আপনার মেয়ে দজ্জাল। আচ্ছা, তুমি কি আমার জন্য কখনো কাঁদছো? হ্যাঁ, একদিন খুব কান্না করছি তোমার জন্য। কবে? যেদিন তুমি অসুস্থ ছিলা, আল্লাহর কাছে দোয়া করছি, অনেক কাঁদছি। তুমি আমার এত ভালোবাসো? কি বলছো আল্লাহর কাছে? আল্লাহর কাছে বলছি, আল্লাহ এটা আমার যে জ্বালান জ্বালায়, এখন অসুস্থ হয়েছে, আল্লাহ এই সুযোগ এটা উঠাই নাও। এই আমি বাইরে গেলাম, জরুরি একটা কাজ আছে। আর নন নাম্বারে ফোন, কে ফোন দিছে? লাউড স্পিকারে দাও। এই কই তুমি, তাড়াতাড়ি আসো, আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি। সরি ভাইয়া, ভুলে আপনার কাছে কল চলে গেছে, আমার স্বামী বাসায় আসছে। বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি আর তোমার সংসার করব না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে, তোর কলিজায় আগুন ধরাইতে। শোনো, আম খাবা? আম কেটে দেবো? তার আগে বলো তুমি আম পাইলে কোথায়? আমি তো আমানি নেই। পাশের বাসার ভাবি খেতে দিল, বললো অনেক মিষ্টি। মিষ্টি তো হবেই, কাইটে খাইয়ে তারপরে আনছি। তা কত করে কেজি নিল?